সকলকে জানাই জয় যিশু। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও প্রভু যীশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনে পড়তুক। সেই পবিত্রময় ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর একটা সময় দেওয়ার জন্য। ভিডিওটা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিওর টপিক হচ্ছে ঈশ্বরের প্রত্যেকটা সন্তানই ঈশ্বরের কাছে স্বর্ণের তুল্য। আমরা প্রত্যেকেই জানি স্বর্ণ একটি এমন একটা সম্পদ এবং সোনা যার মূল্য অনেক। একটা মানুষের কাছে একটা সোনার মূল্য কিন্তু অনেক। একটা রূপো, একটা স্টিল, একটা কাঁচ, সমস্ত কিছুর থেকে সোনার মূল্য অনেক অধিক। আজ আমরা জানি যে বাজারে সোনা অনেক দামে বিক্রি হচ্ছে, আর ঈশ্বর সেই সোনার সাথে তার সন্তানদেরকে তুলনা করেছেন। আজকে আমরা জানব তিনি কি বলছেন, তার পবিত্র বাইবেলের সত্য বচন আমাদের জন্য কি দিয়েছে, যে তিনি তার বাক্যতে বলছেন আমরা সোনা। ঈশ্বর তার প্রত্যেক সন্তানকে বলছে খাঁটি সোনার মতো। ঈশ্বর সেই পবিত্র খাঁটি সোনা আমাদেরকে বানিয়েছেন, কারণ আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করি বলে প্রত্যেকেই কিন্তু আমরা তাড়না প্রাপ্ত হই, প্রত্যেকেই কিন্তু আমরা চোখের জল ফেলি, প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের জন্য অন্বেষণ করি, আর প্রত্যেকেই পরীক্ষা সিদ্ধ হই, এবং তাই কিন্তু আমরা স্থির আত্মায় থাকতে পারি প্রভু যিশুতে, কারণ তিনি আমাদেরকে সমস্ত দিক থেকে কিন্তু মজবুত করে বানিয়েছেন। তাড়না, দুঃখ, কষ্ট, হতাশ, যন্ত্রণা সমস্ত কিছুতে তিনি আমাদেরকে এত সুন্দরভাবে বানিয়েছেন যেন আমরা প্রত্যেকটাকে প্রোটেক্ট করতে পারি, প্রত্যেকটাকে সুন্দরভাবে বহন করতে পারি, নিতে পারি, যেন ধৈর্য রাখতে পারি। তাই ঈশ্বর আমাদেরকে বলছে স্বর্ণ, আমাদেরকে স্বর্ণের সঙ্গে তিনি তুলনা করেছেন। আজকে জানবো যিশাইয়া 48 অধ্যায় 9 ও 10 পদ। আমি আপন নামের অনুরোধে ক্রোধ সম্বরণ করিব এবং আপনার প্রশংসার্থে তোমার প্রতি সংযত হইব, তোমাকে উচ্ছেদ করিব না। দেখো, আমি তোমাকে অগ্নিতে ঘাঁটি করিয়াছি, কিন্তু রৌপ্য বলিয়া নয়, দুঃখরূপ হাপড়ের মধ্যে তোমাকে পরীক্ষা সিদ্ধ করিয়াছি। আমেন। ঈশ্বর বলছেন আমরা দেখবেন প্রতিনিয়ত অনেক কষ্ট, অনেক দুঃখর মধ্যে আমরা থাকি এবং যন্ত্রণার মধ্যেও থাকি, কিন্তু আমরা প্রভু যিশুতে থাকি এবং প্রভু যিশুর আরাধনা করি, প্রভু যিশুকে অন্তর থেকে ভালোবাসি। তাই কিন্তু ঈশ্বর বলছেন যে আমি নিজের নামের অনুরোধে আমি ক্রোধ সম্বরণ করিব। আমরা অনেক সময় আমাদের এই জীবনে রাগ, ক্রোধ আমরা এনে ফেলি, অনেক সময়ও হয়তো ধৈর্য হারিয়ে ফেলি, কিন্তু বেশিরভাগ সময় ঈশ্বর আমাদেরকে ধৈর্য রাখতে শিখিয়েছে। বেশিরভাগ সময় ঈশ্বরের পবিত্র বচন আমাদেরকে সান্ত্বনা দিয়েছে। ক্রোধ করেছি, হয়তো রাগ করেছি, কিন্তু সেই সময় ঈশ্বরের বচন আমাদেরকে প্রোটেক্ট করেছে, আমাদেরকে সেই সহ্য ক্ষমতা দিয়েছে। আমাদের অন্তর, এই রক্ত মাংস গড়া অন্তরটাকে তিনি একটা খাঁটি সোনা বানিয়েছেন। একটা সোনাকে দেখবেন কত পেটায়, কত পোড়ায়, তারপর কিন্তু তার মধ্যে থেকে খাঁটিত্ব বেরোয়, একটা সোনার গুণাগুণ বেরোয়। ঠিক সেরকমই আমাদেরকেও ঈশ্বর বানিয়েছেন, সেরকম স্বর্ণ দিয়ে। কিন্তু আমাদের আদম থেকে হওয়া পাপ আমাদের জীবনকে নষ্ট করেছে, কিন্তু প্রভু যিশু আমাদেরকে নষ্ট হতে দেয়নি। প্রভু যিশু সেই ক্রোধ রাখেনি, প্রভু যিশু আমাদেরকে সেই রাগ দেয়নি। প্রভু যিশু আমাদেরকে সেই কুশে গিয়ে ভালোবাসতে শিখিয়েছে, সেই কুশে গিয়ে ক্ষমা করতে শিখিয়েছে, সেই কুশে গিয়ে নীরব হতে শিখিয়েছে, সেই কুশে গিয়ে ধৈর্য রাখতে শিখিয়েছে।
কিভাবে ধৈর্য রাখতে হয়, কিভাবে নীরব হতে হয়, কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়। প্রভু যিশু আমাদেরকে শিখিয়েছে, যে শিক্ষা আমাদের জন্মদাতা পিতা মাতা দিতে পারেনি, সেই শিক্ষা সেই সৃষ্টিকর্তা প্রভু যিশু আমাদের দিয়েছেন। তাই সেই ক্রুশ কিন্তু বারবার আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের সেই প্রেমকে। আর সেই প্রেমের অনুরোধেই কিন্তু ঈশ্বর আমাদেরকে উচ্ছেদ করেনি, ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছে। আর সেই ভালোবাসার জন্যই কিন্তু সেই ঈশ্বর সেই মানব রূপ ধারণ করে পৃথিবীতে সেই কুমারী মায়ের গর্ভ হয়ে আমাদের জীবনকে একটা প্রবৃত্তময় জীবন দিয়ে গেছে। আমিন। তাই ঈশ্বর বলছেন, দেখো আমি তোমাকে অগ্নিতে ঘাঁটি করিয়াছি, কিন্তু রৌপ্য বলিয়া নয়। ঈশ্বর কি বলছেন? আমি তোমাকে পরীক্ষা করেছি, তোমার ধৈর্য, তোমার ভালোবাসা, তোমার প্রেম, সমস্ত কিছু কিন্তু আমি খাঁটি সোনার মতো করেছি, রৌপ্য বলে নয়। ঈশ্বর আমাদেরকে কতটা মজবুত বানিয়েছে তার প্রার্থনার দ্বারা, তার বচনের দ্বারা আমাদেরকে কত শক্তিশালী বানিয়েছে। তাই ঈশ্বর বলেছে রৌপ্য বলে নয়। আমরা জানি যে রূপোর একটা কতটা দাম আর একটা সোনার দাম কত। তাই ঈশ্বরের কাছে আমরা সেই সোনার তুল্য। ঈশ্বরের কাছে হয়তো মানুষ আপনাকে মূল্য দেবে না, কিন্তু ঈশ্বর আপনাকে মূল্য দেয়। ঈশ্বর আপনাকে সোনার তুল্য বলেন, কারণ ঈশ্বরের কাছে আপনি একটা সন্তান এবং ঈশ্বর আপনার সৃষ্টিকর্তা। তাই তিনি সব সময় চান যেন আপনি একটা সোনার মতো উজ্জ্বল হন, এবং সেই উজ্জ্বলতায় যেন আপনার পারিপার্শ্বিক মানুষগুলো উজ্জ্বল হতে পারে, তারাও যেন একটা খাঁটি সোনা হতে পারে। হালেলুয়া। প্রভুর ঈশ্বরের বচন কত সুন্দর, এবং তিনি বলছেন দুঃখরূপ হাপড়ের মধ্যে তোমাকে পরীক্ষা সিদ্ধ করিয়াছি। আপনার জীবনে আপনি দুঃখ পেয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন, আপনি লাঞ্ছনা পেয়েছেন, কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবাসে এবং ঈশ্বর আপনাকে খাঁটি সোনা বলছে। আপনাকে মানুষ না ভালোবাসতে পারে, আপনাকে মানুষ না চিনতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে আপনি কিন্তু পরিচিত। ঈশ্বরের কাছে একটা স্বর্ণের তুল্য আপনি। আপনার দাম অনেক। মানুষ আপনার মূল্য দিতে পারবে না সিস্টার বাদার। আপনাকে মানুষ মূল্যবোধ কেন, আপনাকে কোনো সম্মানও দিতে পারবে না, কিন্তু ঈশ্বর আপনাকে সম্মান দিয়েছে তার সন্তান হওয়ার, তার সন্তান হওয়ার যোগ্যতা দিয়েছে, যে যোগ্যতা নিয়ে আপনি যখন এই পৃথিবী ছাড়বেন তখন সেই স্বর্গরাজ্যে এই যোগ্যতা আপনাকে পৌঁছে দেবে। সেদিন হয়তো যে ব্যক্তির অনেক ধন সম্পত্তি আছে, তার সেই ধন সম্পত্তি তাকে সেই স্বর্গে পৌঁছে দিতে পারবে না, কিন্তু আজ আপনার দুঃখ কষ্টের জীবন, চোখের জলের প্রার্থনা আপনাকে একদিন সেই স্বর্গরাজ্যে পৌঁছে দেবে, যে স্বর্গ রাজ্যের জন্য ঈশ্বর আপনাকে খাঁটি বলছে, আপনাকে সোনার সঙ্গে তুলনা করছে যে আপনি সোনার সমান। তাই ঈশ্বর বলছেন যে আমি তোমাকে পরীক্ষা সিদ্ধ করিয়াছি। আরো ঈশ্বর 11 পদে বলছে, আমি আপনার অনুরোধে, কেবল আপনারই অনুরোধে কার্য করিব, কারণ আমার নাম কেন আমি অপবিত্রকৃত হইবে, আমি তো আপন গৌরব অন্যকে দেব না। আমেন। ঈশ্বর চায় না আপনি হারিয়ে যান, ঈশ্বর চায় না আপনি দুঃখ কষ্টে জর্জরিত হয়ে যান। ঈশ্বর চায় আপনাকে একটা উচ্চ জায়গা দিতে, ঈশ্বর চায় আপনার জীবনে উন্নতি দিতে, ঈশ্বর চায় আপনার একটা জীবনে শান্তি দিতে। তাই ঈশ্বর বলছে, আমি আমার গৌরব আমি অন্য কাউকে দেব না। কিন্তু আজ আমরা সেই ঈশ্বরের গৌরব ভুলে গিয়ে অন্য কিছুর গৌরব করি, মানুষকে বেশি প্রাধান্য দিয়ে ফেলি। তাই ঈশ্বর বলছেন, আমার গৌরব আমি অন্য কাউকে দেব না, আমার গৌরব আমি অন্য কাউকে করতে দেব না। তাই আমাদের এই ওষ্ঠাধর যেন সদা সর্বদা সেই পরমেশ্বর প্রভু যিশু, সেই সদা প্রভু, সেই ইসরায়েলের ঈশ্বর, সেই ইসহাকের ঈশ্বর, সেই জাকবের ঈশ্বরের জন্য ধন্যবাদ দিতে পারে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর তোমার গৌরব হোক। আজ যতজন প্রভু এই
প্রার্থনা শুনছে প্রভু, আজ যতজন প্রভু আজ এই তোমার পবিত্র বচনকে শুনছে প্রভু, তুমি প্রত্যেককেই সোনার মতো খাঁটি করো প্রভু। প্রত্যেকে যেন প্রভু সেই স্বর্গ রাজ্যে তোমার কাছে পৌঁছাতে পারে প্রভু। সেই রাস্তা এবং সেই পরীক্ষা ভাবে তুমি প্রত্যেকটা সন্তানকে প্রভু মজবুত বানাও প্রভু, এবং তোমার স্বর্গ রাজ্যের জন্য যেন প্রভু প্রত্যেকে প্রস্তুত থাকতে পারে প্রভু। তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। সকলকে জানাই ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। সকলকে জয় যিশু।